দুনিয়া যার কলজার ঢুকছে, নারীর লোভ, সম্পদের লোভ, অর্থের লোভ, নেতাগিরির লোভ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুনিয়া লুভিকে, বনি আদমকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে মনে মনে চাইবে যদি তাকে 2টা পাহাড় স্বর্ণ দেওয়া হইতো। একটা পাহাড় মানে কি 200 কেজি মাটি। হ্যাঁ, কথা বুঝছেন না? একটা পাহাড়ের মধ্যে 200 কেজি মাটি, তো টনে টনে মাটি, টনে টনে, মিলিয়নে মিলিয়নে মাটি। মদিনার উহুদ পাহাড় 8.5 কিলোমিটার লম্বা, এত বড় পাহাড়, এত দূরত্ব, এত উঁচা যে মসজিদে নববীর এখান থেকে, বারান্দা থেকে, সেখান থেকে দাঁড়াইলেই কি দেখা যায়? উহুদ পাহাড় দেখা যায়, প্রায় 4 কিলো 4.5 কিলো দূরে, কিন্তু এখান থেকে স্পষ্ট পাহাড় দেখা যায়, এতটা উঁচা। এত উঁচু, এত লম্বা পাহাড় স্বর্ণ বানিয়ে দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আরো একটা চাইবে। এরপরে নবী বলেন, শোনো বনি আদম, লান ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, হায় বনি আদমের মুখ ভরবে না কবরের ওই মাটি মুখে মারা পর্যন্ত। লান ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, তার মুখ ভরবে না কবরের মাটি ঢুকা পর্যন্ত। আরে শুনেন আশ্চর্য কথা, ছেলেরা বোঝো, শোনো মিয়া, বাবারাও শোনেন। আশ্চর্য কথা হলো এই যে হাদিস, এটা আমি বললাম না যে বনি আদমকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, সে আরেকটি পাহাড় চাইবে এবং তার মুখ ভরবে না। কি ছাড়া? বলেন না, কি ছাড়া? এটা তো কি হাদিস, এটা কি? কিন্তু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবীর নাম। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ যিনি পড়তে পারতেন, সাইয়্যিদুল কুররা, কারীদের সর্দার ছিলেন উনি। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন উনি। কোরআনুল কারীম এত সুন্দর পড়তেন যে আল্লাহ তাআলা সরাসরি নবীজির কাছে জিবরাইল পাঠাইয়া আদেশ করছে, বন্ধু আপনি উবাই এর জবান দিয়া কোরআন শরীফ শুনেন। শুনেন, ওই পড়লে আমার আরশ কাইপা ওঠে। শুনেন শুনেন, আপনি শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে ডাক দিয়া বলছে, উবাই ইকরা আলাইয়াল কোরআন, কোরআন শরীফ পড়ো, শোনাও। তিনি বলেন, আমি শোনাবো আপনাকে? আমরাই তো শুনি আপনার থেকে, আপনার সামনে আমি কোরআন পড়বো, এই সাহস তো আমার নাই ইয়া রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমার নাম বলে আমাকে আদেশ করেছেন তোমার জবানে কোরআন শুনতে। উনি 3 বার জিগাইছে কথাইটা। এরপরে আসাম্মানি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার নাম নিছে? বলে তোমার নাম? আমার নাম? হ্যাঁ তোমার নাম। আমার নাম? বলছে হ্যাঁ তোমার নাম। ফাবাকা, তিনি প্রচন্ড ভাবে কাঁদতে শুরু করছে আর বলছে, হায় নবী, এক গোলামের এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে যে তার মনিব তার নাম নিয়েছে, তার মালিক তার নাম নিছে। এর চাইতে বড় ভাগ্য আমার জীবনে আর কি হতে পারে যে আমার আল্লাহ আমার নাম নিছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এই সাহাবী উবাই ইবনে কাব বলেন, এই যে হাদিস, এটা নবীজি আমাদেরকে এত বেশি বার বলছে, বারবার বারবার বলতেন। আমরা প্রথমত কুন্না নারা, এর সরাসরি তাফসিরে আছে, কুন্না নারা হাদা মিনাল কোরআন, আমরা এটাকেই মনে করতাম যে এটা কোরআনের আয়াত। এত বেশিবার নবী এটা আমাদের সামনে পড়ছে। অর্থাৎ সাহাবীদেরকে দুনিয়া থেকে, দুনিয়ার লোভ থেকে ফিরাইবার জন্য, আখিরাত মুখী করার জন্য, পরকাল মুখী বুঝাবার জন্য এত বেশিবার বলছে এটা। উনি বলেন আমরা প্রথমত এটা ভাবতাম এটা কোরআন শরীফের আয়াত। হাত্তা নাজালাত আলহাকুমুত তাকাসুর
হাত্তা যুরতুমুল মাকাবির। এরপরে যখন আলহাকুমুত তাকাসুর এই সূরাটা নাজিল হইছে, এই আমি এখন যেই সূরাটা পড়ছি তার পরের সূরা, এটা যখন নাজিল হইল তখন আমরা বুঝলাম যে না, এইটা হইল কোরআন, আর এতদিন যেটা মনে করছি এটা রাসূলের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উম্মতকে দুনিয়া থেকে সরাইতে চাইছে, দুনিয়ার লোভ থেকে। আজ আমরা জিন্দেগির মাকসাদ বানায় নিছি। জওয়ান বলেন, বুড়ো বলেন, আমি বলেন, আপনি বলেন, আমাদের জীবন শুধু দুনিয়া, অথচ আখিরাত, হাসরের ময়দান, কিয়ামত, পরকাল আমাদের দরজায় কড়া নাড়তেছে। প্রতিনিয়ত আমাদের সামনে যে মানুষগুলো মৃত্যুবরণ করতেছে, এরা যেন আমাদেরকে হাত নেড়ে নেড়ে, করা নাইরা নাইরা যেন বলতেছে আখিরাতের দিকে যাচ্ছি, তুমিও আইসো। ঠিক না? এই জন্য কবর জিয়ারতের দোয়া আছে সালামের সাথে। ওই ওমর ফারুক ভাই নিরা হয় না? হারে বেটা, বেচারা আমার তো বড় বক্তা, ওরা নিচে বলছে হায় হায় সার। তো কবর জিয়ারতের দোয়ার মধ্যে, সালামের মধ্যে এটা অংশ আছে, আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন। হে কবরবাসী, আপনি তো আমার আগে চলে গেলেন, অচিরেই আমি আপনার পিছনে পিছনে আসতেছি। ওয়া নাহনু লাকুম তাবাউন, আমরা আপনার পিছনে পিছনে আসতেছি। আপনাকে সালাম, আপনাকে সালাম। এইভাবে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো, সূরাগুলো অধিকাংশই আপনাদেরকে আমাদেরকে ভাই বুঝাইতে চাইছে আখিরাত, পরকাল। কতভাবে ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, হিসাবের সময় তো কাছায়া গেল, আখিরাত তো চলেই আসলো, কিয়ামত তো চলেই আসলো, আজও তো তুমি গাফিল হয়েই রইলা। 40 বছর হয়ে গেছে, 1 বছর শেষ হইছে, এভাবে বুঝি নাফরমানিতে পড়ে রইলা বান্দা। 365 দিনে কোনদিন ছেলেরা, তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তুমি বলো না বাপ, এত শক্ত এত পাষাণ কেমনে হইলা? 1টা বছর কোনদিন ফজরের নামাজ পড়ো নাই, এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় বলেন? এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে হয়? এটা কি পরিমাণ হাইওয়ান, এটা কত বড় হাইওয়ান, এটা কত বড় জন্তু, কত বড় পশু। 1 বছর 365 দিনে এই হাইওয়ান কোনদিন ফজরের নামাজ পড়ে না। শুধু 1 বছর, খবর নিলে দেখবেন 10 বছর, খবর নিলে দেখবেন 5 বছর। জানোয়ারের মতো, ইহুদির মতো, খ্রিস্টানের মতো চুল রাইখা তৃপ্তি বোধ করে। এর চাইতে অসভ্যতা, এর চাইতে নিকৃষ্ট রুচি, এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারেরও হয় না বেটা, জন্তু জানোয়ারের হয়। তোমরা যে সমস্ত ছেলের চুল ইহুদির মতো, খ্রিস্টানের মতো, বেঈমানের মতো বেটা, তুমি একদম নিম্ন রুচির মানুষ, একেবারে ফসা মানুষ বেটা, তুই বেটা ফালতু লোক বেটা, তুই বেটা, তোর কোনো রুচি বলতে কিছু নাই বেটা, তোর কোনো রুচিবোধ নাই বেটা। কার মতো মুসলমানের বাচ্চা হইয়া, মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা, আল্লাহর আজান শুনলি, ডান কানে বাম কানে তোরে আজান দিছে, এক পবিত্র মা তোরে 2টা বছর দুধ পান করাইছে বেটা, কোন শরমে বেটা তুই ওই বেঈমানদের মতো চুল কাটলি বেটা? ওদের কোনো জাতপাত আছে বেটা? ওদের কোনো ইজ্জত আছে না সম্মান আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস। কোরআনের আয়াত কিনা? আল্লাহ বলছে সমস্ত মুশরিক নাপাক, নাজাসুন নাজাস, সমস্ত ইহুদি নাপাক,
সমস্ত খ্রিস্টান নাপাক, সমস্ত হিন্দু নাপাক, সমস্ত বৌদ্ধ নাপাক, সমস্ত নাস্তিক নাপাক, সমস্ত মুরতাদ নাপাক, সমস্ত বেঈমান নাপাক। কার মতো বেটা চুল রাখলি বেটা? কারে যাইকা বেটা পেশাব করে পানি লস না বেটা? কোন সভ্য থেকে শিখলি বেটা? এটা কার থেকে শিখলি? জীবনে 2-4 অক্ষর পড়ালেখাও করো নাই? 2-4 শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা? মানুষ এত অভদ্র অপবিত্র হয় কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে, বান্দা কি আজীব কথা, কোরআন শরীফে আছে, বান্দা কোনোভাবেই যদি পানি নাই, ঠিক আছে, ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে মাটি দিয়ে, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, তবুও নিজেকে পবিত্র বানাও। যদি বলি আল্লাহ পানি নাই, ঠিক আছে, তো মাটি দিয়ে হলেও পবিত্র হইতে হবে, এত তাড়াহুড়া কা? পানি আইও, পানি পাইয়া লই, এরকম শুরু করলেন। কোরআন শরীফের সরাসরি আয়াত, আল্লাহ তাআলা বলে, জানো ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ বলেন আমি না আমার ইমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই। দোস্ত আমার, এটা কোরআন শরীফের আয়াত। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আমার বান্দাকে পবিত্র, মুমিন আমার সে, ও অন্য কেউ না, ও আমার ইমানদার বান্দা। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, এই আয়াতের মধ্যে এটা, এই আয়াতের অন্তর্ভুক্ত অংশ এটা। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, ইমানদার পানি নাই, ঠিক আছে, তায়াম্মুম করো মাটি দিয়ে। কেন এমন তাড়াহুড়া? আল্লাহ তাআলা বলে, আমি যে তোমাকে পবিত্র দেখতে চাই, আমি কে তোমাকে পবিত্র। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। কোরআন শরীফের আয়াত আছে, আল্লাহ বলে, বন্ধু আপনার কিছু সাহাবীকে আমি দেখছি, আল্লাহ প্রশংসা করতেছে। মদিনার কুবা একটা এলাকা, যেখানে নবীজি মদিনার মক্কা থেকে হিজরত করে এসে প্রথম ঢুকছিলেন। এই হিজরত করে আইসা প্রথম যেখানে ঢুকছেন, এই জায়গাটার নাম হলো কুবা নগরী। কুবা, কি নাম? এই কুবা। এই এলাকার যারা সাহাবী ছিল, ওনাদের একটা অভ্যাস ছিল, ওনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল, পানি কম ছিল আর কি। তো তীব্র পানির সংকট থাকার পরেও ওনারা খাবারের পানি, রান্নার পানি, মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইতো, কম ব্যবহার করত। এখান থেকে পানি বাঁচাইয়া পেশাব পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার, ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করত, যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না হয়। আল্লাহর কসম, এই কথাইটা, তাদের এই আখলাক আচরণটা আল্লাহ এত পছন্দ করছে, কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায়। আল্লাহ বলছে, ফীহি রিজালুন, আপনার সাহাবীদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি, ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, নবী শুনায়ে দেন, এমন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহও ভীষণ ভালোবাসি। তোরে আল্লাহ ঘৃণা করে। যুবক, তোদের যাদের প্যান্টে পেশাব, তোরা যারা টয়লেট পেপার ব্যবহার করো না, তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা, ফালতু বেটা, ফালতু বেটা। চুল কেবল চুলের পিছনের দিকে ফিরাস বেটা, হাইতে মানে এটা কেমন লাগে? সমান্য সমান্য সহপাঠী বা সমান্য সেরকম দার, সেরকম লাগতেছে তোরে দোস্ত, জিঙ্গাইলে না বলে সেরকমটা কেডা? সেরকম ঠিক আছে লাগতেছে, আমিও কই, কিন্তু সে কে যার মতো লাগতে আছে? হেইতে কেডা যে যার মতো? সেরকম তো বুঝছি, সেরকমটাকে? সেরকম কি গাঁজাখোর, না ফুট্টাখোর, না বাবাখোর, না ডাইলখোর, না হারামখোর, না মদখোর, না ইয়াবাখোর? কার মতো লাগতেছে তারে জিঙ্গা? তুই যে আমারে কইলি সেরকম লাগতে আছে,
হেতে কেডা যার মতো লাগ দিয়ে আছে আমারে? কথা বলেন। হ্যাঁ, তো জিঙ্গাইলে কবে দোস্ত ফুট্টা খোরের মতো লাগে, তোর বাবা খোরের মতো লাগে তোর। কারণ কোন ভদ্র মানুষ, ইমানদার, নামাজি, কোন চরিত্রবান পবিত্র মানুষ নাপাক থাকতে পারে না। তো তাহলে তো এটা বুঝাই যায় তোরে কার মতো লাগে বেটা। হ্যাঁ, নাই তো হে বলুক যে দোস্ত তোর চুল দেখে মনে হয় বুড়া বাইজিদ বসতাম, তোর একদম জোনায়েদ বাগদাদির মতো লাগতে আছে, এমন নি? তাহলে তোর চোর ডাকাইতের মতোই তো লাগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আখিরাত যেন ভুলে না যাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বারবার আমাদেরকে আখিরাত মনে করাইছে। আমাদের জিন্দিগি ঈমানের জিন্দিগি, আমাদের জিন্দিগি পবিত্র জীবন ভাইয়া। আমরা শুধুই দুনিয়ার জন্য না, শুধু দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ আছে ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে, হে আমার বান্দারা, নাফরমান পাপীদেরকে অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও, ওদেরকে দুনিয়া খাওয়ায়া পরায়া এরপরে আমি নিয়ে আসবো, আমি এজন্যই বানাইছি। কিন্তু তোমরা মুমিন, তোমরা ইমানদার, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানাইছি, জান্নাতের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, মুমিনদের জন্যই জান্নাত, মুত্তাকিদের জন্যই জান্নাত। একটা বেঈমানও জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কোনো কাফের, কোনো বেঈমান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো নাস্তিক, মুরতাদ পরকালে, পরকালে এক ঢোক, এক জাররা, এক লোকমা, এক ঢোক পানি মিলবে না, সুখ মিলবে না। ঈমানবিহীন সমস্ত ভালো কাজ আখিরাতের বিচারে পরিত্যক্ত, মরদুদ, বাতিল। ঈমান শর্ত। মৃত্যু পরবর্তী যেই কোনো বিনিময়ের জন্য, উত্তম বিনিময় পেতে হলে কি লাগবে? ঈমান জরুরি, ঈমান জরুরি।